ওয়েলকাম করছি সবাইকে ফাইবার গিগ রিসার্চ টিউটোরিয়ালে। সো এটা একটা আমার চ্যানেলে হচ্ছে আমাদের প্লে লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি। এখানে দুইটা ভিডিও আছে। সো আমরা এখানে ফাইবারের গিগ রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ এবং কোন ক্যাটাগরির কোন ধরনের গিগগুলো আপনি ক্রিয়েট করলে আপনি খুব দ্রুত সময়ের মধ্যে আপনি এখান থেকে অর্ডার পেতে পারেন। এবং মার্কেটে যেহেতু অনেক কম্পিটিশন, আপনি কোন কাজটা, কোন ক্যাটাগরির কাজটা আপনি শুরু করবেন বা আপনি শিখবেন যদি আপনি নিউ হয়ে থাকেন, ফ্রিল্যান্সার হতে যাচ্ছেন। তো সেসব বিষয়ে আমরা এইখানে কথা বলি এবং আমরা প্রত্যেকটা ভিডিওতে নির্দিষ্ট করে একটা ক্যাটাগরি নিয়ে আমরা কথা বলে থাকি। সো এইটা হচ্ছে আমাদের চ্যানেলের ফার্স্ট ভিডিও, মানে গিগ রিসার্চের উপরে, ফাইবার কিওয়ার্ড রিসার্চ ফর লোগো ডিজাইন গিগ। সো লোগো ডিজাইন নিয়ে যারা কাজ করতে যাচ্ছেন, সো কাইন্ডলি তারা এই ভিডিওটা দেখবেন। তাহলে আপনারা এখানে আপনাদের A to Z আপনারা লোগো ডিজাইনের গিগের উপরে আইডিয়া আপনারা এখানে পেয়ে যাবেন এবং আপনারা সেটা কাজে লাগাতে পারবেন। দ্বিতীয় ভিডিওটা হচ্ছে আমাদের কিভাবে ব্র্যান্ড স্টাইল গাইডস নিয়ে কাজ করে আপনি একটা গিগ থেকেই মাসে $400 উপর ইনকাম করতে পারবেন। এটা নিয়ে সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছিল এবং এখানে কিওয়ার্ড বের করেছিলাম, আমি এটা দেখিয়েছিলাম। সো আমরা মূলত কথা বলছি এখন বর্তমানে গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনের ক্যাটাগরিতে আমরা দেখতে পাচ্ছি। সো আপনারা ভিডিও কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন যে আমরা প্রথমে লোগো ডিজাইন, দেন ব্র্যান্ড স্টাইল গাইডস, অর্থাৎ আমরা গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনের ক্যাটাগরির মধ্যে লোগো ডিজাইন এবং ব্র্যান্ড স্টাইল গাইডস এই দুইটা নিয়ে আমরা অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আছে, আমরা এই বিষয়ে কথা বলেছি। ওকে, আজকে আমরা কথা বলবো বিজনেস কার্ডস অ্যান্ড স্টেশনারি। এই ক্যাটাগরিতে আমরা কথা বলবো আজকে, যে এই ক্যাটাগরিতে কোন ধরনের গিগ আপনি ক্রিয়েট করবেন এবং আমাদের ক্রিয়েট করা উচিত। আমরা এটা নিয়ে একটু অ্যানালাইসিস রিসার্চ করব, কিওয়ার্ড বের করব। ওকে, তো চলুন শুরু করা যাক। তো আমরা আছি এখন বিজনেস কার্ডস অ্যান্ড স্টেশনারি এই ক্যাটাগরিতে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 36,405টা সার্ভিসেস অ্যাভেলেবেল আছে এখানে। তো এই সার্ভিসেস, এই সংখ্যাটা দেখে আপনারা অনেকেই একটু মানে কেমন কেমন শুরু করেন যে আসলে এত সার্ভিস এখানে দিচ্ছে, আমি আসলে এখানে গিগটা দিলে আমি আসলে টিকতে পারবো কি না। তো এইটা আসলে মেন কথা না। কথাটা হচ্ছে যে আপনি এই বিজনেস কার্ডস বা স্টেশনারি ডিজাইনটা কত সুন্দরভাবে করতে পারেন। আপনি যদি সুন্দরভাবে করতে পারেন এবং আপনি যদি প্রপার ওয়েতে, আপনি যদি অ্যাকুরেট কিওয়ার্ড রিসার্চ করে আপনি যদি গিগটা তৈরি করতে পারেন, তাহলে আপনি ডেফিনেটলি 1, 2, 3 পেজে অবশ্যই থাকবেন। অর্থাৎ আমি বোঝাচ্ছি যে 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ, 3 নম্বর পেজে আপনি ফার্স্টে চলে আসতে পারবেন। এখন সেটা কিভাবে সম্ভব, আসলে সম্ভব কিনা, আর এই বিজনেস কার্ডস স্টেশনারি ডিজাইনটা আসলে মার্কেটে কেমন চাহিদা আছে, কেমন ভ্যালু আছে। আপনারা যে সার্ভিসটা যত বেশি অ্যাভেলেবেল দেখবেন, সার্ভিসটা এখানে নাম্বারটা বেশি দেখবেন, আপনারা এটা ধরে নেবেন যে এই সার্ভিসের কাজ অনেক বেশি আছে। এবং কাজ অনেক বেশি আছে এই জন্য হচ্ছে মানুষ এই সার্ভিসটা মানুষ শিখে, ফ্রিল্যান্সাররা এই সার্ভিসটা তারা লার্ন করতেছে, দেন তারপরে এটা তারা ফ্রিল্যান্সিং সেক্টরে এসে তারা কাজ করতেছে। ওকে, সো আমরা দেখি আমাদের লোকাল সেলার কতজন আছে, অর্থাৎ আমাদের বাংলাদেশি কতজন আছে, 12,762 জন। সো আপনি দেখেন এখানে 12,762 জন আমাদের লোকাল সেলার আছে। তো সেই তুলনায় সংখ্যাটা অনেক কম। তার মানে আমাদের এখানে সবাই তো আসলে কাজ পাচ্ছে তা না, বা সবাই কাজ ভালো করতেছে তাও না। ওকে, এর মধ্যে লেভেল 1, লেভেল 2 সেলার, টপ রেটেড সেলার আছে। ওকে, এবং কাজের এক্সপিরিয়েন্সের উপরে অনেক ব্যাপার, অনেক মানে সব কিছুই ডিপেন্ড করতেছে আপনার কাজের এক্সপিরিয়েন্সের উপরে। ওকে, এখন আমরা দেখব আসলে এখানে যারা কাজ করে তারা আসলে কি কি নিয়ে বেসিক্যালি কাজ করে এবং কোন কোন বিষয়ে তারা বেশি ফোকাস করে এবং তাদের অর্ডারটা কেমন আসছে বর্তমানে এবং রানিং অর্ডার কেমন আছে। আমরা সেই সব প্রোফাইলগুলো একটু দেখব। কেন দেখব? এই জন্য দেখব কারণ হচ্ছে আমরা যেহেতু এখানে কাজ করতে চাচ্ছি, অবভিয়াসলি আমাদেরকে এটা নিয়ে রিসার্চ করতে হবে, আমাদেরকে দেখতে হবে যে যারা আমাদের থেকে ভালো করছে বর্তমানে এখানে, সো তারা আসলে কিভাবে, মানে কোন কোন সার্ভিসটা তারা বেশি ফোকাস করে, কোন কোন কিওয়ার্ডটা তারা মানে টাইটেলের মধ্যে পুশ করছে, এইসব বিষয়গুলো আমাদের দেখতে হবে। তাদের প্রাইসটা কেমন দিছে, কম দিছে না বেশি দিচ্ছে, এগুলো আমাদেরকে দেখতে হবে, জাস্টিফাই করতে হবে। সো
আমি প্রথমে আমরা চলে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি এটা মেবি আমাদের বাংলাদেশি একজন। ইনি দেখেন মাত্র 10টা কাজ করছে, বাট উনি দেখেন টপ মানে পজিশনে উনি মানে চলে আসছে। সো এনার এখন বর্তমানে কোনো রানিং কোনো কাজ নাই। ও সরি, উনি হচ্ছে পাকিস্তান, উনি একজন পাকিস্তানি সেলার। আচ্ছা, আপনার এটা দেখবো না। দেন হচ্ছে এখানে একটা টপ রেটেড আছে, বাট ওনার পয়েন্ট রেটিংসটা ভালো না, 4.8। ভালো না বলতে ভালো, বাট আমার কাছে আমি ওটাতে দেখাবো না আপনাদেরকে। আচ্ছা, তারপর এইখানে আমরা একজনকে দেখতে পারি, ইনি হচ্ছে লাক্সারি বিজনেস কার্ড ডিজাইন করে। সো গ্রাফিক্স অ্যান্ড ডিজাইনের মধ্যে কিন্তু অনেক মানে কাজ আছে, যে কাজগুলো আপনারা একসাথে করে মানে সব কিছু শিখে, মানে সব কিছু শেখার বস হওয়ার ট্রাই না করাই ভালো। মানে আমি বলতে চাচ্ছি যে আপনি একটা কাজ শিখেন এবং ওই একটা কাজের গিগটা আপনি দেন, যে কাজটা আপনি ভালো পারেন, ওকে, এবং ভালো আপনি শিখছেন এবং আপনার ভালো লাগে করতে, সেই কাজটাই আপনি প্রথমে করবেন। সো আমরা দেখতে পাচ্ছি এখানে ইনি কোথাকার সেলার দেখি, শ্রীলঙ্কার একজন সেলার। 1 মিনিট আগে উনি ডেলিভারি দিছে, 17 সাল থেকে মেম্বার, এবং ওনার অ্যাকাউন্টে 1K উপর রিভিউস আছে, এবং উনি হচ্ছে বেসিক শুরু করছে 30, 45, প্রিমিয়াম হচ্ছে 65, এবং উনি কনসেপ্টটা এখানে দিয়ে দিয়েছে কী কী প্রোভাইড করবে, এবং 5টা অর্ডার ওনার অলরেডি কিউতে আছে। উনি কি করে জাস্ট দেখেন, ওনার কিওয়ার্ডটা হচ্ছে ক্রিয়েট লাক্সারি বিজনেস কার্ড ডিজাইন। সো এই বিজনেস কার্ড ডিজাইন, তারপরে এই লাক্সারি বিজনেস কার্ড, সুন্দর সুন্দর কিওয়ার্ড উনি এখানে পুশ করছে, আই ক্যাচি। ওকে, সো এখন ধরা যাক ওনার হচ্ছে এখানে ওনার লেভেল 2 সেলার। তো লেভেল 2 সেলার হতে আপনার মিনিমাম না, লেভেল 2 সেলারের যে রিকোয়ারমেন্টসটা, এটা হচ্ছে আপনার $2000 ইনকাম হতে হবে, তারপর আপনি লেভেল 2 সেলার হতে পারবেন। ওকে, সো এখানে উনি যে পয়েন্ট, মানে আমরা যেটা রেটিংসটা দেখতে পাচ্ছি, ওকে, ও অনেক, এবং এর থেকে উনি অনেক বেশি কাজ করেছেন, অনেক বেশি কাজ করেছেন, ঠিক আছে, এবং ওনার ইনকামও ভালো আমরা দেখতে পাচ্ছি। সো ওনার এখানে আমরা দেখতে পাচ্ছি যে 5টা অর্ডার আছে। তো আপনারা হিসাব করেন যে 5টা অর্ডার যেহেতু আছে, তাহলে বেসিকে হচ্ছে 30 করে, যদি 5টা অর্ডার থাকে তাহলে কত হয়, $150 হতে 45 করে হলে কত হচ্ছে, আপনার হিসাব ক্যালকুলেশন আপনারাই করেন, দেখেন যে কী অবস্থা। আমরা আরেকটা যাই, যেখানে দেখি আমরা খুব বেশি ভালো রিভিউ। ওকে, আমরা এখানে 221টা রিভিউ আছে, আমরা এটা একটু দেখি। ওনার টাইটেলটা দেখেন, উনি কি দিছে, ক্রিয়েট লাক্সারি বিজনেস কার্ড ডিজাইন। ওকে, ইনি কি দিছে দেখি, এনার 10টা কাজ আছে কিউতে, হ্যাঁ, এবং ইনি স্টার্ট আপেই উনি 40 রাখছে। ইনার রেটিংসটা মানে ইনার ইয়েটা বেশি, ডিমান্ডটা আরও বেশি, হ্যাঁ, কিন্তু সেই তুলনায় দেখেন এনার কিন্তু রিভিউসটা অনেক কম, আগে ওনার রিভিউটা বেশি ছিল। ইনিও শ্রীলঙ্কান, তো শ্রীলঙ্কানরাই কি বেশি ডিজাইন করে নাকি বেশি, আমি জানি না। আর এটা হচ্ছে আমাদের মেবি বাংলাদেশি কেউ হচ্ছে, এটা কি বাংলাদেশি ভাই, দেখি তো। এনার একটা কাজ আছে, হ্যাঁ, ইনি হচ্ছে বাংলাদেশি ভাই, আর ইনি হচ্ছে এনার 6টা কাজ রানিং আছে। ইনিকে দেখি, ইনি হচ্ছে শ্রীলঙ্কান। আমি একটা জিনিস বুঝলাম না, মানে আমাদের মানে যেগুলো ওপেন করছি আপনারা দেখছেন যে সব কিছু শ্রীলঙ্কান। শ্রীলঙ্কান মানে কি, ওরাই শুধু কি এই ডিজাইনটা করতে পারে নাকি, আমি জানি না। হয়তো এখানে আমি 3টা 4টা ওপেন করলাম, 3টা ওপেন করলাম, এর মধ্যে দেখলাম যে শ্রীলঙ্কানই 3টা, 4টা ওপেন করছি, শ্রীলঙ্কান হচ্ছে 3টা, আর হচ্ছে আপনার অনলি একটা হচ্ছে আমাদের বাংলাদেশি। আর এর অ্যাকাউন্টটা দেখুন, মাত্র টোটাল ওনার 4.9 এবং 11টা রিভিউস ওনার আছে, বাট ওনার এখানে কাজ আছে 6টা কাজ। ওকে, উনি অবশ্যই ভালো কাজ করে, এবং আমার মনে হয় কেউ নিউ সেলার নাকি, হ্যাঁ, উনি নভেম্বর 2020-এ জয়েন করছে ফাইবারে, উনি নিউ। তো দেখেন, উনি শ্রীলঙ্কান, উনি হচ্ছে নভেম্বর 20-এ জয়েন করছে, এবং উনি হচ্ছে ভালো কাজ পাচ্ছে, এবং ওনার অনলি 11টা রিভিউস আছে ওনার অ্যাকাউন্টে, ঠিক আছে। এবং ওনার ফার্স্ট লোগো ডিজাইন দেখেন, 2 ইনিশিয়াল লোগো কনসেপ্ট উইথ ভেক্টর, এবং $30 দিয়ে শুরু করছে উনি। সো ইনি যদি পারে, মানে ইনার অ্যাকাউন্টে উনি যদি 2020 সালে এই নভেম্বরে জয়েন করে যদি এখন ওনার প্রোফাইলে
6টা অর্ডার কিউতে থাকে, তাহলে আমার কথা হচ্ছে যে যারা আপনারা গ্রাফিক্স ডিজাইনে যারা হচ্ছে লোগো ডিজাইন বাদ দিলাম আমি, এটা হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন করতে পারেন, ঠিক আছে, বিজনেস কার্ড ডিজাইন করতে পারেন এবং বিজনেস স্টেশনারি ডিজাইন করতে পারেন। তারা কেন শুরু করলে তারা কেন পারবেন না? অবভিয়াসলি পারবেন। আমি একটু এনার মেইন প্রোফাইলে যাই। মেইন প্রোফাইলে আমি যদি যাই তাহলে দেখতে পাবো যে উনি আসলে নিউ মানে কি, উনি আসলে, আমি যদি ওনার প্রোফাইলে এখন চলে আসছি তো ওনার দেখাচ্ছে যে এইটাই ওনার হচ্ছে মেন ফোকাস, গিগটা এটাই র্যাঙ্ক করছে এবং এটাই হচ্ছে উনি ভালো কাজ পাচ্ছে এবং মাত্র 11টা, এবং এগুলো সব নিউ। সো ইনি একজন নিউ সেলার, তো আমরা দেখতেই পেলাম। সো ইনি হচ্ছে ইনার মেন ফোকাস কি করছে, উনি মেন ফোকাস আমাদের বাংলাদেশি ভাই, ইনি হচ্ছে 51টা রিভিউ পেয়েছে এবং উনি লেভেল 1 সেলার। প্রফেশনাল লোগো, বিজনেস কার্ড, লেদার হেড, স্টেশনারি, কর্পোরেট আইডেন্টি। সো প্রোভাইড প্রফেশনাল বিজনেস কার্ড, এটা আমরা দেখি নাই, এটার রেট রিভিউসটা আরও বেশি। 4টা অর্ডার আছে, ইনি একজন টপ রেটেড সেলার। প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন সার্ভিসেস, উনি দেখেন ডিরেক্টলি বলছে যে আই উইল প্রোভাইড প্রফেশনাল বিজনেস কার্ড ডিজাইন। আমরা আছি কোথায়? আমরা আছি হচ্ছে বিজনেস কার্ডের মধ্যে, বাট এখানে বিজনেস কার্ডের মধ্যে এখানে লোগোও চলে আসছে, কিন্তু আমি যেটা আপনাদেরকে, মানে আমার যে কনসেপ্টটা, আমি যেটা মানে থিঙ্ক করি, যেটা মনে করি যে এইখানে আমাদের বিজনেস কার্ডস এবং স্টেশনারি এই ব্যাপারটাই আনা উচিত, এখানে আর অন্য কিছু আমাদের আনা উচিত না, আমাদের দরকার নাই। যেমন ইনি সরাসরি ফোকাস করছে বিজনেস কার্ডের, হ্যাঁ, ইনি সরাসরি ডিজাইন লোগো অ্যান্ড স্টেশনারি আইডেন্টি কিট, মানে ইনি একটা সার্ভিসের মধ্যে লোগো ডিজাইন এবং স্টেশনারি কিটগুলো আইডেন্টিও করে দিচ্ছে আর কি, মানে আইডেন্টি কিট এগুলো করে দিবে আর কি। তারপরে এখানে ইনি হচ্ছে আমাদের এই ভাইটা হচ্ছে গিয়ে অনেক বড় টাইটেল, এবং আসলে এত বড় টাইটেল আমাদের দরকার নাই, আমাদের ছোট ছোট টাইটেল দরকার, বেশি বড় টাইটেল দরকার নাই। বাট এই ভাইটা অনেক বড় টাইটেল দিছে মোটামুটি, হ্যাঁ, ডিজাইন মডার্ন লোগো, বিজনেস স্টেশনারি অ্যান্ড ব্র্যান্ড আইডেন্টি, মোটামুটি উনি 3টা ব্যাপার স্যাপার এখানে নিয়ে চলে আসছে। তো আমরা এত কিছু মানে জগাখিচুড়ি করব না, আমরা যেটা করব আমরা হচ্ছে শুধুমাত্র বিজনেস কার্ড এবং স্টেশনারি এই ব্যাপারগুলো হচ্ছে মেন ফোকাসে রাখবো। হ্যাঁ, আপনারা দেখেন যেগুলো টপ রেটেড গিগগুলো দেখেন আপনার শর্ট, আই উইল ডিজাইন অ্যান অসম বিজনেস কার্ড, ওকে। এখানে দেখেন প্রথমেই বিজনেস কার্ড, আপনারা যখন গিগ করবেন আমি আপনাকে বলবো কিভাবে গিগ করবেন। এখানে দেখেন আই উইল ডিজাইন প্রফেশনাল কার্ড ডিজাইন, ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটা ক্যাটাগরির একটা মানে ব্যাখ্যা আছে, এক্সপ্লেনেশন আছে যে এই ক্যাটাগরির কেন বিজনেস কার্ডস অ্যান্ড স্টেশনারি নাম দিয়েছে ফাইবার। কারণ হচ্ছে আপনি যদি এই ক্যাটাগরিটা দেন তাহলে অবভিয়াসলি আপনি এখানে দিতে পারবেন না, আপনি এই ক্যাটাগরিতে কেন দিবেন আপনি লোগো ডিজাইন? আপনার লোগো ডিজাইনের জন্য আলাদা তো ক্যাটাগরি আছে, অলরেডি ফাইবার দিচ্ছে আপনাকে লোগো ডিজাইন, আপনি সেইখানে দেন। কিন্তু আপনি বিজনেস অ্যান্ড কার্ডের মধ্যে, স্টেশনারির মধ্যে এসে টাইটেলের মধ্যে কেন আপনি লোগো ডিজাইন কথাটা উল্লেখ করবেন? আপনি মেন ফোকাস করেন স্টেশনারি ডিজাইন, বিজনেস কার্ড এই রিলেটেড কথাগুলো বলার চেষ্টা করেন, এই ব্যাপারগুলো এখানে ফোকাস করেন। এখানে দেখেন প্রত্যেকটা যারা টপ রেটেড সেলার আছে তাদের গিগগুলো একটু ভালো করে দেখেন, প্রত্যেকটা গিগের কিন্তু প্রথমেই লেখা আছে তাদের বিজনেস কার্ড স্টেশনারি, বিজনেস কার্ড স্টেশনারি, ওকে। এই যে বিজনেস কার্ড স্টেশনারি, প্রফেশনাল বিজনেস কার্ড স্টেশনারি, প্রত্যেকটা আপনারা যখন দেখবেন মানে এগুলো লক্ষ্য রাখতে হবে, এগুলো দেখতে হবে যে কেন তাদের গিগগুলো এত ভালো, আমাদের গিগগুলো কেন এত মানে হচ্ছে না, কাজ হচ্ছে না কেন। এইখানে টপ রেটেড সেলার, আই উইল ডিজাইন অসম ব্র্যান্ডিং স্টেশনারি ফর ইউর বিজনেস, এটা স্টেশনারি, মানে আমরা যে ক্যাটাগরিতে আছি ঠিক সেই ক্যাটাগরিতে নিয়েই তারা প্রথমে টাইটেল এবং কাজগুলো শুরু করছে। আচ্ছা, অনেক কিছু দেখলাম আমরা, এখন আমরা দেখব যে এটা যে আসলে কাজ, এই কাজটা আসলে কেমন, মানে ডিমান্ড কেমন, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে গুগল ট্রেন্ডসে আমি দেখাচ্ছি, এটা একটা গ্রাফ। এই গ্রাফে হচ্ছে আমরা প্রিভিয়াস 5 মান্থস এবং আপনার একটা টাইমও দিতে পারবো আমরা ইচ্ছা মতো। আমরা গ্রাফে দেখতে পারবো যে পাস্ট 5 ইয়ার্স, অর্থাৎ 2016 সাল থেকে শুরু করে আজকে 2021 সাল পর্যন্ত এর গ্রাফটা দেখেন কি অবস্থা। হ্যাঁ, নর্মালি এই গুগল ট্রেন্ডসের গ্রাফটা ধরা হয়, আপনার যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করেন তারা এটা জানেন
যে এই যে 25 আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই 25-এর উপরে যে সবসময় এই দাগটা থাকে তাহলে আমরা ওটা হচ্ছে নিয়ে কাজ করি। সো আমরা তো অ্যাফিলিয়েট মার্কেটিং করি না, আমরা ফ্রিল্যান্সিং করতেছি। সো আমরা দেখেন এখানে আমাদের এটা তো অ্যাভারেজ অ্যাভারেজ কি মানে 50-র উপরে এই মানে ইয়েটা গ্রাফটা 50-র উপরে, তার মানে হচ্ছে কি পরিমাণ চাহিদা এটার আছে, মানে কি পরিমাণ চাহিদা এটা আছে এবং কি পরিমাণ মানুষ এটা সার্চ করে এই জন্যই গুগল ট্রেন্ডস এটা রাখছে, না হলে রাখতো না। সো আপনারা মানে এখানে দেখতেই পাচ্ছেন যে এই বিজনেস কার্ডসের ব্যাপারটা, হ্যাঁ। লোগো ডিজাইনের ক্ষেত্রটা, লোগো ডিজাইন সেটা আলাদা, আমার ভিডিও আছে, আপনারা ভিডিওগুলো দেখবেন। এখানে যে লোগো ডিজাইনের ব্যাপারটা আমি আপনাদেরকে আরও এখানে ব্যাখ্যা করে দিয়েছি, যে লোগো ডিজাইনের ব্যাপারটা, ব্র্যান্ড স্টাইল গাইডের ব্যাপারটা আমি এখানে এক্সপ্লেন করছি। এখন দেখছেন আপনারা বিজনেস কার্ড অ্যান্ড স্টেশনারি। সো এর মধ্যে যখন গিগ তৈরি করবেন আপনি লোগো ডিজাইন আনবেন, লোগো ডিজাইন অন্য একটা সেক্টরে থাকবে, ওটা একটা অন্য একটা ক্যাটাগরিতে থাকবে, আপনি অন্য একটা গিগ পাবলিশ করবেন শুধু লোগো ডিজাইনের জন্য। আচ্ছা, এটা আমরা দেখলাম। এখন আমরা একটু কিওয়ার্ড আইডিয়া নিব, আপনার হচ্ছে কিওয়ার্ড প্ল্যানার থেকে গুগলের, যে এই বিজনেস কার্ড এই ব্যাপারগুলো আসলে কেমন সার্চ মানুষ করে, গুগলে কেমন সার্চ করে, এবং আমরা দেখব, এবং ওই কিওয়ার্ডগুলো নিয়ে আমরা হচ্ছে আমাদের গিগের টাইটেল বা ডেসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব। সো আমরা এখানে যেটা করব, আমরা এখানে লোকেশনটা সিলেক্ট করব হচ্ছে, আমি করেছি অল লোকেশন। সো আমি আরও একটু ক্লিয়ার করে দিই, আমরা এখানে চাচ্ছি শুধুমাত্র ইউনাইটেড স্টেটস। ওকে, আমরা আমি জাস্ট এখানে আপনাদেরকে দেখাচ্ছি, একটা কান্ট্রি দিয়ে দেখাচ্ছি আমি, যে ইউনাইটেড স্টেটসে আপনার হচ্ছে কী পরিমাণ সার্চ করে, কারণ যেহেতু সো আমরা দেখেন বিজনেস কার্ডস ডিজাইন এইটা 1 লক্ষ মানুষ সার্চ করে প্রতি মাসে, 10,000 থেকে 1 লক্ষ, এবং স্টেশনারি ডিজাইন 1,000 থেকে এটা হচ্ছে 10,000 মানুষ সার্চ করে। বিজনেস স্টেশনারি ডিজাইন এইটা লিখে মানুষ সার্চ করে 100 থেকে 1,000। এখন বিজনেস কার্ড ডিজাইন, বিজনেস কার্ড, আর শুধু যদি আপনি দেন বিজনেস কার্ড, আমি এইটা অবশ্যই এখানে দিই নাই, আমি এটা দিয়ে দেখি। হ্যাঁ, বিজনেস কার্ডস এইটা দিয়ে মানুষ কী পরিমাণ সার্চ করে দেখি আমরা। ও মাই গড, 1 মিলিয়ন! আপনারা দেখতেই পাচ্ছেন বিজনেস কার্ডস এইটা লিখে মানুষ সার্চ করে 1 মিলিয়ন পার মান্থে, সার্চ করে 1 মিলিয়ন সার্চ করে, মানে কি পরিমাণ সার্চ করে শুধুমাত্র ইউএসএ। সো আরও যদি আমি মানে পুরো কান্ট্রি যদি আমি এখান থেকে রিমুভ করে দিয়ে ওয়ার্ল্ড ওয়াইড দিয়ে দিই, এটাই থাকবে, বাট এখানে আরও কিছু বেড়ে যাবে। এইটা দেখেন বিজনেস কার্ডস ডিজাইন 1 মিলিয়ন, আনবিলিভেবল। দেন আমাদের বিজনেস কার্ডস। সো আমরা আরও কিওয়ার্ড এখানে আছে, আমি আপনাদেরকে আরেকটা ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো, যেটা আপনাদেরকে কিওয়ার্ড আইডিয়া দিব। আচ্ছা, এটা দেওয়ার আগে আমি আপনাদেরকে আরেকটা জিনিস এখানে বলি। সো আপনারা এখানে অনেক সার্ভিস এখানে আছে, মানে এই বিজনেস কার্ডস এবং স্টেশনারি অনেক সার্ভিস এখানে আছে, অনেকেই অনেক সার্ভিস দিচ্ছে। সবাই দেখবেন যে কিওয়ার্ডের তাদের হচ্ছে এই বিজনেস কার্ড, প্রফেশনাল বিজনেস কার্ড। এখন আপনি এটা করতে পারেন, অবশ্যই আপনি প্রফেশনাল বিজনেস কার্ড এই ধরনের আপনি কিওয়ার্ড দিতে পারেন, অর্থাৎ আপনি এখান থেকে এই যে বিজনেস স্টেশনারি ডিজাইন দিতে পারেন, বিজনেস কার্ড দিতে পারেন, বিজনেস কার্ড ডিজাইন দিতে পারেন। ওকে, এখন আমি আপনাকে আরও একটা ট্রিক্সের কথা বলবো। আপনি যদি এখন আরও একটু ভিতরে মানে স্পেসিফিকভাবে যদি আরও আপনি ক্যাটাগরিতে ভাগ করেন, যেমন হচ্ছে আমাদের সোসাইটিতে আমাদের ইঞ্জিনিয়ার একটা ক্যাটাগরি আছে, যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে, যারা লয়ার, যারা হচ্ছে ডাক্তার, এখন ডাক্তারের মধ্যে অনেকেই আছে, আবার ডেন্টিস্টের একটা ক্যাটাগরি আছে। সো প্রত্যেকটা প্রফেশন আলাদা প্রফেশন। আপনি যদি এটা ফোকাস করতে পারেন যে আপনি লয়ার বেজ হচ্ছে যে ডিজাইনটা, মানে লয়ারদের যে কার্ডটা, বিজনেস কার্ডটা, এইটা আপনি ডিজাইন করেন,
ঠিক আছে, আমার কথাটা একটু ভালো করে বুঝেন। আপনি লয়ারদের বিজনেস কার্ড ডিজাইন করেন, আপনি ডেন্টিস্টদের বিজনেস কার্ড ডিজাইন করেন, ঠিক আছে, আপনি রিয়েল এস্টেট ওনার তাদের বা রিয়েল এস্টেট বিজনেস করে তাদের কার্ড আপনি ডিজাইন করেন, আপনি শপ ম্যানেজারদের কার্ড, মানে একটা দোকানের ম্যানেজার তার কার্ড ডিজাইন করেন, ঠিক আছে, এগুলো সব বিজনেস, সবই বিজনেস কার্ড। এখন আপনি কিন্তু স্পেসিফিকভাবে বলছেন আপনি লয়ারদের করেন, ডেন্টিস্টদের করেন, ডাক্তারদের করেন, আপনি ইঞ্জিনিয়ারদের করেন, আপনি টিচারদের করেন, আপনি এটা আরও স্পেসিফিকভাবে, ঠিক আছে, আপনি একটু খুঁজে দেখবেন এখানে গিগগুলোর মধ্যে এই ধরনের কোনো কিছু আছে কি না। কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি যে এই ধরনের আছে। যেমন হচ্ছে ফটোগ্রাফি বিজনেস কার্ড, এই যে ব্যাপারটা আমি আইডিয়াটা পেলাম এখান থেকে। ফটোগ্রাফি বিজনেস কার্ড, এটা আমি যেটা আপনাকে বললাম, যেটা কিন্তু একটা নির্দিষ্ট একটা মানুষদেরকে টার্গেট করে বলছে, এটা যারা ফটোগ্রাফি করে তাদের বিজনেস কার্ড সে ডিজাইন করবে। হ্যাঁ, এখানে আমি বলছি যে এটা গুগল আমাকে বলছে না, বাট আমি চিন্তা করে বললাম আর কি। আপনি ফটোগ্রাফি বিজনেস কার্ড ডিজাইন করেন, আপনি যদি গিকটা যদি এইভাবে থাকে যে আই উইল ডিজাইন ফটোগ্রাফি বিজনেস কার্ড, এটা কিন্তু একদম টার্গেটেড নিশ নিয়ে আপনি কাজ করতেছেন, ঠিক আছে। আই উইল ডিজাইন লয়ার বিজনেস কার্ড, আই উইল ডিজাইন ডেন্টিস্ট বিজনেস কার্ড। সো এইখানে এত মানুষের ভিড়ের মধ্যে যখন আপনার গিকটা খুবই স্পেসিফিক এবং ইউনিক, এবং যেটা কিনা মানুষ সার্চ করে, ফটোগ্রাফি বিজনেস কার্ড প্রতি মাসে 1 লক্ষ মানুষের মতো সার্চ করে এই ব্যাপারটা, মানে এটা আপনি দেখতেই পাচ্ছেন যে আপনি যদি এইটাতে যদি আপনি উঠতে পারেন, এই কিওয়ার্ডটা দিয়ে যদি আপনি ফাইবারে উঠতে পারেন, মানে উঠাতে পারেন, গিগ উঠাতে পারেন, অবভিয়াসলি ফাইবার কিন্তু আপনাকে রেসপেক্ট করে ঠিকই আপনাকে কিন্তু গিগটা র্যাঙ্ক করাবে, কারণ আপনার গিগটা ইউনিক গিগ, আপনি স্পেসিফিকভাবে একটা ক্যাটাগরি টার্গেট করেছেন। ওকে, আর এই গিগটা আপনি কিভাবে কি সাজাবেন, কি করবেন কি না করবেন, আপনি কাইন্ডলি আপনাকে আমি রিকোয়েস্ট করব, আপনারা এই ভিডিও অথবা এই ভিডিওর একটা শেষের কিছু পার্ট আছে, যে পার্টটা হচ্ছে গিগ, মানে কিভাবে আপনি কিওয়ার্ডগুলো, মানে টাইটেলের মধ্যে, ডেসক্রিপশনের মধ্যে, ট্যাগের মধ্যে কিভাবে কি করবেন, আপনি এই ভিডিওগুলো যে কোনো একটা ভিডিও আপনি যদি শেষের দিকে দেখেন তাহলে আপনি আইডিয়া পেয়ে যাবেন যে কিভাবে আপনি এই কিওয়ার্ডগুলো বের করে আপনি অলরেডি আমি আপনাকে এখানে কিওয়ার্ড কয়েকটা দিয়েছি, যেমন বিজনেস কার্ড ডিজাইন, স্টেশনারি ডিজাইন। ওকে, সো আপনারা এইগুলো নিয়ে আপনাদের মতো করে আপনারা একটু অ্যানালাইসিস করবেন, ফাইবারে গিগ অ্যানালাইসিস করবেন। আর একটা বিষয় আপনাদেরকে বলি, ফাইবারে আসলে শুধু আপনি যদি মনে করেন যে আপনি গিগটা পাবলিশ করে আপনি কাজ শিখলেন, কাজ শিখে গিগটা পাবলিশ করে আপনি এখান থেকে বিদায় হলেন আর অটোমেটিক আপনাকে কাজ দিয়ে দিবে ফাইবার, এটা আসলে একটা সময় পরে হবে না। নতুন পাবেন, বা একটা সময় পরে হতাশ হয়ে যাবেন, তখন আপনার কাজ আসবে না, ঠিক আছে। কারণ হচ্ছে এই ফাইবারে আপনাকে আপনার অ্যাকাউন্টটাকে, আপনার গিগগুলোকে আপনাকে ঘাটাঘাটি করতে হবে, দেখতে হবে কোন ধরনের সার্ভিস তারা আপনার কাজের জন্য, আপনার যে কাজের জন্য আপডেট হচ্ছে, দিচ্ছে, নতুন অনেক কিছু দিচ্ছে। যেমন আমি আপনাকে এখন যেটা বললাম, আপনি এখানে খুঁজে বের করে দেখেন যে ফটোগ্রাফি নিয়ে কয়জন কাজ করে, লয়ার বিজনেস কার্ড ডিজাইন কয়জন করে, এবং তারা এই টাইটেলের মধ্যে ওই লয়ার বিজনেস কার্ডটা কয়জন লিখছে, আপনি এটা দেখবেন। যদি না পান তাহলে আপনি বুঝবেন যে আপনি ওই কিওয়ার্ডে আপনি এখানে বস হয়ে যাবেন, আপনি কাজ করবেন। সো এইভাবে শুধু গিগ মানে পাবলিশ করলেই হবে না, গিগটা পাবলিশ করার লোগো ডিজাইনের। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন আপনি হচ্ছে এখানে ফটোগ্রাফি যে বিজনেস কার্ডটা, আপনি ধরুন ফটোগ্রাফি বিজনেস কার্ডটা আপনি ডিজাইন করতে যাচ্ছেন, মানে এই ধরনের ইয়েটা আপনি দিতে যাচ্ছেন, মানে এই কিওয়ার্ডটা নিয়ে আপনি সামনের দিকে আগাবেন, এবং হচ্ছে আপনি একটা ফটোগ্রাফি বিজনেস কার্ড, ফটোগ্রাফি ভিজিটিং কার্ড, দেখুন আর একটা ব্যাপার, এই যে ফটোগ্রাফি ভিজিটিং কার্ড, হ্যাঁ, বিজনেস কার্ড। সো এই যে আপনাদেরকে যে বিষয়টা বললাম যে ক্রিয়েট এ ভেরি স্পেসিফিক অ্যান্ড টার্গেটেড গিগ,
সো ভেরি স্পেসিফিক অ্যান্ড টার্গেটেড গিগ বলতে আমি এটাই বোঝাইছি আপনাদেরকে, যে ফটোগ্রাফি ভিজিটিং কার্ড অথবা বিজনেস কার্ড। সো এটা হচ্ছে আপনার টার্গেটেড স্পেসিফিক একটা গিগ হবে যদি আপনি এই ধরনের গিগ পাবলিশ করেন, এবং এই ব্যাপারটা আপনাকে সুন্দরভাবে অর্গানাইজ করতে হবে। এসইও ফ্রেন্ডলি একটা গিগ ক্রিয়েট করতে হবে কিভাবে, অবশ্যই আপনাকে ইনক্লুড করতে হবে টার্গেটেড কিওয়ার্ড বলতে আমি এইটা বোঝাচ্ছি আপনাদেরকে। ওকে, এইটা ফটোগ্রাফি বিজনেস কার্ড। এসইও টাইটেল এর মধ্যে আপনি অবশ্যই পুশ করবেন, ডেসক্রিপশনের মধ্যে আপনি ফটোগ্রাফি বিজনেস কার্ডটা 2 থেকে 3 বার পুশ করবেন, এফএকিউ সেকশনে দিবেন 2 থেকে 3 বার। এইটা তৈরি করা, এটা আমি নিজেই তৈরি করেছি। সো আপনারা এইটা ফলো করে একটা গিগ পাবলিশ করে আপনারা দেখেন যে আপনারা এটার রেজাল্টটা কী আসে। ওকে, সো আশা করি আপনারা এখান থেকে এগুলো মানে এই আইডিয়াটা নিয়ে আপনারা আপনাদের মতো করে এই ক্যাটাগরিতে, অর্থাৎ বিজনেস কার্ডস অ্যান্ড স্টেশনারি ক্যাটাগরিতে আপনারা আপনাদের কাজগুলো করতে পারবেন। ওকে, সো আপনাদের অ্যানাদার কোনো একটা ভিডিওতে আমরা কথা বলবো আপনাদের এই ফাইবারে গিগ রিসার্চ নিয়ে, অথবা অন্য যে কোনো ব্যাপারে। ওকে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।